আসসালামুয়ালাইকুম সবাইকে এবং পবিত্র রমজানের অনেক 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 শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি তোমাদের জন্য আজকে একটা এঙ্গেজমেন্ট লুক করেছি। তো অনেকেই কিন্তু বলেছিল যে সিম্পলের মধ্যে মেকআপ লুক দেখানোর জন্য, এবং যারা নুড লাভাররা আছো তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তোমাদের, আশা করছি। তো আমি দেখো প্রথমে মরফি প্যালেটটা থেকে একটা হালকা ব্রাউন কালার শেড আমি চোখে অ্যাপ্লাই করছি, এবং তোমাদের সবাইকে আমি একটা কথা বলে দিই ফাঁকে। সেটা হলো, আমি চাচ্ছিলাম যে আজকে তোমাদেরকে বেস মেকআপটা সহ আমি ভিডিওটা দেখাবো, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেটা যেটা ইউজ করেছি বেস মেকআপের ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে এই ভিডিওটা করব। বাট আমার এই মডেল আপুটার রিকোয়েস্টে কিন্তু আমি সেটাই স্কিপ করতে বাধ্য হয়েছি, কারণ আমার আপুটা বলেছিল যে প্লিজ আমাকে বেস মেকআপটা করাটা দেখাবা না, যার জন্য আমি দেখাতে পারি নাই। তো সমস্যা নেই, নেক্সটে যে মডেলটা আসবে তার উপরে কিন্তু আমি তোমাদেরকে বেস মেকআপ সহই ভিডিওটা করব। যারা চাচ্ছিলা বেস মেকআপ সহ দেখানোর জন্য প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে বেস মেকআপটা আমি করব, সেটা আমার পরের ভিডিওতে তোমরা পাবে। সো পুরো মন খারাপ করো না। বাট আজকে যারা নুড লাভাররা আছো এবং যারা সিম্পলের মধ্যে লুক দেখতে চাচ্ছিলা তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো আমি ভালো করে সেই ব্রাউন কালারটা, হালকা ব্রাউন কালারটা দিয়ে আমি কিন্তু আপুটার এই মডেলটার চোখে প্রথমে ট্রানজ্যাকশন এরিয়াটা খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে যেহেতু একটা এঙ্গেজমেন্ট লুক করব, সো বেশি গর্জিয়াস আমি কিছু করব না, একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং পিঙ্ক কালার শাড়িটা ছিল এঙ্গেজমেন্ট লুকের, সো আমি হালকা একটু পিঙ্কের টাচ আপও দেওয়ার চেষ্টা করব। তো সেই মরফি প্যালেটটা থেকে যেই কালারটা ছিল ব্রাউন, সেটা খুব ভালো করে ব্লেন্ড করার পর এই যে দেখো এখানে কর্নার, এটা কিন্তু একটু পিঙ্ক টাইপের কালারটা, বাট বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এটা একটু গ্রে টাইপের, বাট না, এটা কিন্তু হালকা পিঙ্ক শেডটা। তো এটা ছিল রেভলিউশনের প্রো প্যালেটটা। সেই প্যালেটটা থেকে আমি একটু পিঙ্ক কালার টাইপের একটা কালার, সেটা দিয়ে এখন যেটা করব, আউটার কর্নার এবং ইনার কর্নারটাকে আমি একটু ব্লেন্ড করে দেব, কারণ মাঝখানে আমি একটু কাট ক্রিসের মতো করব। সো যেহেতু বললাম যে সিম্পল, তো একদমই হালকা হালকা কালারগুলো আমি এখানে ইউজ করেছি, একটু নুডের মধ্যে রেখেছি। কারণ অনেক দিন থেকে আমার আপুরা বলতেছিল যে প্লিজ আপু একটু নুড কালারের মধ্যে কোনো আই লুক দেখাবে, বা হালকা কালারের মধ্যে বা সিম্পলের মধ্যে দেখাবে। তো ভাবলাম যে যেহেতু এঙ্গেজমেন্ট লুকগুলো কিন্তু এমনিতেও খুব বেশি গর্জিয়াস হয় না, সিম্পলের মধ্যেই হয়। তো সেজন্য এটাই আমি করে ফেলি। আর আমার এই মডেলটা চাচ্ছিল যে একটু সিম্পলের মধ্যে লুকটা করার জন্য। তো দেখো ইনার কর্নার এবং আউটার কর্নারে আমি কিন্তু সেই হালকা পিঙ্ক কালারটা দিয়ে খুব ভালো করেই বসিয়ে ব্লেন্ড করছি। আমি কিন্তু তোমাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে আমি যেই সকল প্রোডাক্টগুলো ইউজ করেছি সেটা কিন্তু ডিসপ্লে করে দিয়েছি নামসহ, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ অনেক আপুই বলেছিল যে প্রোডাক্ট দেখায় ভিডিও করার জন্য, তো সেই সকল আপুদের জন্যই আমার এই চেষ্টা। তো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। তো আমি এখন যেটা করবো, ম্যাকের কনসিলারটা আমি নিয়েছি। তো আমি একটু কাটক্রিসের মতো করব। এটা কিন্তু সেরকম কোনো কাটক্রিস না যে তোমাদের খুব সুন্দর করে শার্প করে একটা কাটক্রিস করতে হবে, তা না। জাস্ট তোমরা মিডলে একটু কনসিলার দিয়ে বসিয়ে নিবা কনসিলারটা একটু লম্বালম্বিভাবে, কারণ আমি মিডলে একটু শিমার কালার ইউজ করব। তো এটা তোমরা চাইলে ব্রাশ অথবা ফিঙ্গার দিয়েও করে নিতে পারো। তো আমি এখানে ব্রাশ ফিঙ্গার দুইটাই ইউজ করেছি, এবং কোনো সমান হতে হবে এমনও কিন্তু না, জাস্ট কোনো রকম একটু বসিয়ে নিবা তোমরা। এটা বসানোর কারণ হচ্ছে আমি যেহেতু মিডলে একটু শিমার কালার ইউজ করব, যাতে শিমার কালারটা খুব ভালোভাবে হাইলাইটস করে ফুটে ওঠে, সেজন্যই আমি জাস্ট একটু কনসিলার বসিয়ে নিচ্ছি। এবং এই কাজটা করার জন্য তোমরা চেষ্টা করবা যে কনসিলারের শেডটা যাতে একটু সাদা টাইপের হয়, একটু আইভরি বা ওয়ার্ম আইভরি এই টাইপের হয়। তো দেখো রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা থেকে এই পিঙ্ক কালারটাকে আমি চুজ করলাম। এখন আমি আপুটার মিডলে এই পিঙ্ক কালারটাকেই বসাবো, পুরো কাটক্রিসের ভিতরটাতে আমি এই পিঙ্ক কালারটাকে চেপে চেপে ড্যাপ ড্যাপ করে বসাবো, কোনো ব্লেন্ড না, জাস্ট চেপে চেপে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবো। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই এসেছে, এবং একটা রোজা কিন্তু আমাদের চলেও গেল। তো সবার প্রথম রমজানটা কীরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মুসলিম যত সাবস্ক্রাইবার আছো বা অডিয়েন্স আপুরা আছো জানাবে। আমার কাছে কিন্তু প্রথম রোজাটা একদমই কোনো কষ্ট হয় নাই, খুব ভালোভাবেই কেটে গেল আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা। তো যেহেতু রমজান মাস চলে এসেছে, সবার জন্য কিন্তু অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। ঈদ মেকআপ টিউটোরিয়াল করব আমি এবার অনেকগুলা, কারণ আমি কিন্তু গতবারও বলেছিলাম এবং তোমাদের জন্য কয়েকটা ঈদের টিউটোরিয়াল আমি করেছিলাম। এবার আরও অনেক বেশি তোমাদের টিউটোরিয়াল আমি উপহার দেওয়ার চেষ্টা করব। এবং এটা কিন্তু এঙ্গেজমেন্টের লুক ছিল, আমার কিন্তু ব্রাইডাল লুক এখনও দেখানো বাকি আছে, এবং
আরও কয়েকটা গায়ে হলুদের লুকও আমি করব, রিসেপশনের লুক আরও করব, নুডের মধ্যে কিছু করব। সো তোমরা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো আপুরা। তোমাদের সাপোর্ট যত পাই ততই আমার ভালো লাগে এবং আমি ততই কিন্তু এইসব উদ্যোগ নিতে সাহস পাই। কারণ তোমরা তো বুঝোই যে একটা ভিডিও করতে বা এরকম একটা শ্যুট করতে একটা মডেলকে ডেকে আনতে হয়, তাকে সময় দিতে হয় এবং একটা লুক পুরোপুরি কমপ্লিট করতে আমার 3 থেকে 4 ঘন্টার মতো লেগে যায় অনেক সময়। তো কতটা কষ্ট হয় তোমাদের জন্যই কিন্তু আমি করি। সো তোমরা যদি আমাকে একটু ইন্সপায়ার করো, আমি অবশ্যই আরও অনেক বেশি লুক আনবো। তো এরপর দেখো হ্যালো গ্লিটার প্যালেটটা থেকে আমি উপরের এই কপার কালারটা, কপার যে গ্লিটারটা, সেটাকে আমি এখন ওই কাট ক্রিজটার ভেতরে বা কনসিলারটা যে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটার উপরে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। সেই পিঙ্ক কালারের যে শিমার কালারটা বসিয়েছি না, সেটার উপরে আমি এখন এই কপার কালারটা হালকা করে বসিয়ে দেব। এবং দেখো গ্লিটারটা কত সুন্দর, এটার পিগমেন্টেশনটা কত ভালো। এটা একদম গুড়ি গুড়ি একটা আছে, মিহি, একদম খুবই মিহি একদম গ্লিটার। কারণ আমাদের কিন্তু অনেক গ্লিটার আমরা যখন পারচেস করি গ্লিটারগুলো এত মোটা মোটা থাকে, বাট এই গ্লিটারটা খুবই সুন্দর ভাবে বসে যাচ্ছে এবং খুব পিগমেন্টেশনটাও খুব ভালো। এটা হচ্ছে হ্যালো গ্লিটার প্যালেট এবং গ্লিটারটা আমি খুব বেশি বসাবো না, খুব অল্প করেই কিন্তু আমি বসাবো। যে দেখো আমি বসাচ্ছি ছোট একটা ব্রাশের সাহায্যে, আমি এটাকে ডেপ ডেপ করে জাস্ট বসিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব আপুটার চোখে, এখন আমি ব্ল্যাক কাজল ইউজ করছি। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল এবং কাজলটা কিন্তু অসম্ভব ডার্ক। সো যারা চাচ্ছ যে একদম ডার্ক একদম কালো কাজল, তারা কিন্তু আই ম্যাজিকের এই ব্ল্যাক কাজলটা অবশ্যই ট্রাই করে দেখবা। তোমাদের পয়সা কিন্তু লস হবে না, একদম পয়সা উসুল হয়ে যাবে। কারণ আমি যত কাজল ইউজ করেছি, ভালো ভালো কাজলই, ব্র্যান্ডের কাজল যেগুলো ইউজ করি ওগুলো কিন্তু খুব ভালো হয়। এবং তোমরা বিশ্বাস করবে না যে মেবলিনের যে কাজলটা সেটার থেকেও কিন্তু আই ম্যাজিকের এটা অনেক বেশি ডার্ক হয়। সো আমি বলবো যে যারা রিজনেবলের মধ্যে হাই পিগমেন্টেড একটা কাজল চাচ্ছ, যে হাই ব্র্যান্ডের সাথে যেটা কম্পেয়ার করা যায়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আই ম্যাজিকের এই ব্ল্যাক কাজলটা পারচেস করতে পারো। তো এরপর দেখো রেভলিউশনের সেই সেম প্যালেটটা থেকে আমি এখন এই ব্ল্যাক কালারটাকে ওই কাজলটার নিচে খুব ভালো করে স্মাচ করে দেবো, যাতে একটু স্মোকি স্মোকি হয় চোখের নিচটা। যেহেতু আজকে আমি মেকআপটা একদম সিম্পল রেখেছি উপরের মেকআপটা, তাই নিচে আমি একটু জাস্ট স্মোকি করার চেষ্টা করব। তো আমি এখন এটাকে ভালো করে স্মাচ করে দেব। তোমাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট দিচ্ছ আপুরা। আমি জানিও না। সো আমি তোমাদেরকে বলবো যে যারা যারা একদম নতুন সাবস্ক্রাইব করছো আমার ভিডিও দেখে বা আমার কাজ দেখে তোমাদের ভালো লাগছে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে হাই হ্যালো দিবে, যাতে আমি জানতে পারি আমার নতুন নতুন যে মেম্বারগুলো আছে চ্যানেলে তাদের নাম, এবং তারা কমেন্ট করলে তাদের সাথে কমেন্টে আমি কথাও বলতে পারবো। সো এখন দেখো MN এর এই লাক্সারি পাউডারটা, এটা কিন্তু একটা বানানা পাউডার এবং এটা হচ্ছে তোমার লুজ পাউডার হিসেবে আমি এখানে অ্যাপ্লাই করছি, যেহেতু আমি ডার্ক কালার ইউজ করছি আপুটার চোখে। সো আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম, যাতে ফল আউট হলে আমি পরে সেটা ঝেড়ে ফেলে দিতে পারি, যেহেতু বেস মেকআপটা করে ফেলেছিলাম। এবং এই আপুর ফেসটা কিন্তু মোটামুটি ভালোই একটু কমপ্লিকেটেড ছিল, যার কারণে বেস মেকআপটা নষ্ট হয়ে গেলে কিন্তু পরে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। সেই জন্য আমি একটু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমি যেটা করলাম, যেই প্রথমে আমি যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম একদম একটু হালকা ব্রাউন টাইপের, সেই কালারটা দিয়ে আমি আবার সেই ব্ল্যাক কালারটার নিচে ভালো করে স্মাচ করে দিচ্ছি, যাতে স্মোকিটা দেখতে খুব সুন্দর লাগে এবং খুব ভালো লাগে উপরের মেকআপটার সাথে চোখের নিচের মেকআপটা খুব সুন্দরভাবে ম্যাচ করে। সেজন্য আমি এখন দুইটা কালার দিয়ে চোখের নিচটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো এরপর আমি আমার মডেলের ফেসের যত এক্সট্রা লুজ পাউডার ছিল সব এখন ঝেড়ে ফেলে দিচ্ছি এবং চোখের পরে আমি চলে যাব আইলাইনার করতে। তো আমি আজকে আইলাইনার করার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে W7 এর লিকুইড এই আইলাইনারটা। এবং তোমাদের সবাইকেই আমি অনেকবার বলেছি এবং যারা একদম নতুন আছো তাদের উদ্দেশ্য করে বলছি যে W7 আইলাইনারটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ একটা আইলাইনার এবং মোটামুটি আমি বলবো এটা খুব বেশি দামও নয়, স্টুডেন্ট বাজেটের মধ্যেই আছে। তো তোমরা কিন্তু এই ঈদে দেখবা যে তোমরা বিভিন্ন পেজে, অথেন্টিক পেজগুলোতে তারা এই ঈদ উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট দেয়, একটা অফার দেয়, তখন তোমরা এই তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অনলাইন থেকে কিনে নিতে পারো।
এই আইলাইনারটা খুব ভালো এবং রিয়েল টেকনিকের যেই আইলাইনারটা আছে লিকুইড আইলাইনার সেটাও কিন্তু অনেক বেশি ভালো এবং সেটাও কিন্তু ওয়াটারপ্রুফ। কারণ চোখের ক্ষেত্রে আমি বলবো যে কাজল হোক, আইলাইনার হোক, মাস্কারা হোক, তোমরা অবশ্যই ওয়াটারপ্রুফ কেনার চেষ্টা করবা। কারণ আমাদের অনেকের কিন্তু এই সমস্যাটা আছে যে কাজল ইউজ করলে চোখ দিয়ে তাদের পানি চলে আসে, অনেকের অ্যালার্জি আছে। সো ওই একটা কিন্তু চোখের একটু পানির জন্য কিন্তু পুরো আই লুকটা অনেক সময় নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু একটা মেকআপ আর্টিস্টের জন্য বা একটা ব্রাইডের জন্য অনেক 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 বেশি ট্র্যাজেডি। সো আমি বলবো যে কোনো ধরনের কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, তোমরা এরকম ওয়াটারপ্রুফ আইলাইনার কিনে নিবা যাতে চোখ দিয়ে পানি আসলেও তোমাদের আই মেকআপটা নষ্ট না হয়ে যায়। কারণ আমি এরকম অনেক দেখেছি আগে যে এত সুন্দর করে আই লুক করে, বা যখন কাজল পরাতে যায় তখন কিন্তু চোখ দিয়ে পানি এসে পুরো কালিতে কিন্তু পুরো চোখটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো এখন আমি যে মাস্কারাটা ইউজ করছি এটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। এই মাস্কারাটা এত ভালো যে আমি কি বলবো, তোমাদেরকে দেখতেই পাচ্ছ। এই মাস্কারাটাই কিন্তু আমি অনেক দিন থেকে ইউজ করছি কারণ এটার প্রেমে পড়ে গিয়েছি। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ, তুমি পানি দিয়ে যদি মুখটা ধোও তারপরেও কিন্তু মাস্কারাটা গলে যায় না। সো এটা রিজনেবলের মধ্যেই আছে, তোমরা এটাও কিনে নিতে পারো। খুবই ভালো একটা মাস্কারা। সো আমি এখন আইল্যাশ পরিয়ে ফেলছি, আর আজকে আমি ইউজ করেছি আই ম্যাজিকের আইল্যাশ। কারণ আমার মডেলটা চাচ্ছিল খুবই সিম্পলের মধ্যে একটা লুক হোক, খুব বেশি ঘন আইল্যাশ কিন্তু সে পছন্দ করে না। এবং আমার এই মডেল আপুটা কিন্তু চশমা ইউজ করে, যার কারণে আপু বলতেছিল যে আমি আইল্যাশ পরি না, চশমাতে আমার আইল্যাশটা যে লাগে তখন ভালো লাগে না। তো আমি বলতেছিলাম যে না আপু পরে দেখেন, হয়তো বা ভালো লাগবে। সো সেজন্য আমি খুব পাতলা টাইপের একটা ব্রিসেলসের আইল্যাশ আপুকে পরিয়ে দিয়েছি। এটা ছিল হচ্ছে আই ম্যাজিকের আইল্যাশ। সো আইল্যাশটা পরানোর পরে আমি আরও একবার আইলাইনারটা করে নিচ্ছি, কারণ আইল্যাশটা পরানোর পরে কিন্তু দেখবা যে আইল্যাশের যে লাইনটা, ল্যাশ লাইনটা, সেটা অনেক সময় দেখা যায়, ভিজিবল লাগে, তখন কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তাই একবার আরেক কোট মাস্ক আইলাইনার যখন করে নিবা তখন সেটা একদম হাইড হয়ে যাবে এবং দেখতে খুব ভালো লাগবে। সো এখন আমি আপুটার ফেসে ব্লাশ লাগাচ্ছি। এটা হচ্ছে টেকনিকের যে ব্লাশ প্যালেটটা, সেটা তোমাদেরকে আমি দেখালাম স্ক্রিনে, এবং আমার আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডিসপ্লে করে। আর তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো প্রোডাক্ট সংক্রান্ত, কোনো কিছু দাম তোমরা জানতে চাচ্ছ বা কোনো জিনিস কীরকম হবে সেই বিষয়ে তোমরা জানতে চাচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আপুরা, অথবা তোমরা আমার ফেসবুক পেজেও কিন্তু আমাকে তোমরা মেসেজ করতে পারো। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, যারা যারা চাচ্ছ তারা দেখতে পারো। এবং এই সব মডেলের কিন্তু ছবিগুলো আমি আমার ফেসবুক পেজেই পোস্ট করি, সো তোমরা সেখানেও ভিজিট করে দেখতে পারো যে ছবিগুলো কেমন আসে মডেলগুলা। তো এখন আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মেবলিনের লাস্টিং ফিক্স একটা সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা অসম্ভব ভালো, তোমার 24 ঘন্টার জন্য মেকআপটা খুব সুন্দর রাখে এবং মেকআপটা স্কিনের সাথে খুব ভালোভাবে বসে যায়। তো এখন আমি রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা থেকে একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে ব্রাউনটাকে হাইলাইটস করে নিচ্ছি। এবং ফেসটাকে আমি অবশ্যই, তোমরা জানো যে আমি ফেস কিন্তু কখনোই খুব স্কিন টোনের সাথে না গেলে আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করি না। ফেসে আমি সবসময় পিঙ্ক কালার, শ্যাম্পেইন কালার এগুলা ইউজ করতে পছন্দ করি, এবং আমি তোমাদেরকেও বলি যে তোমরাও এইসব শেডগুলো ফেসে ইউজ করবা। যেমন যে দেখো এই আপুটার ফেসে আমি পিঙ্ক কালারের হাইলাইটারটা দিয়ে হাইলাইটস করে নিচ্ছি। এতে করে তোমাদের মেকআপটা, বেস মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগবে, এবং যেই কোনো আন্ডারটোনের সাথেই কিন্তু পিঙ্ক কালার টাইপের এই কালারগুলো কিন্তু খুব ভালোভাবে সুইটেবল হয়ে যায়, মানে তোমরা ইউজ করলে বুঝতে পারবে। এবং যারা পিঙ্ক কালার ইউজ করো তারা তো জানোই যে হোয়াইটটার থেকে কিন্তু ফেসে পিঙ্ক কালারটা খুব বেশি ভালো লাগে, এবং হোয়াইট কালারটা অনেক সময় দেখা যায় ইউজ করার ফলে অনেক বেশি সাদা সাদা লাগে, অনেক বেশি তোমার খ্যাত লাগে। সো তোমরা চেষ্টা করবা শ্যাম্পেইন কালার, পিঙ্ক কালার, পিচ কালার এই সব কালারের হাইলাইটারগুলো ফেসে অ্যাপ্লাই করার জন্য। এবং সবসময় আইয়ের ব্যাপারে, আই ব্রাউ বোন হোক বা চোখের ইনার কর্নার হোক, তখন তোমরা হোয়াইট কালারটা ইউজ করবা, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপর যার যার চয়েস আপুরা। তো আমি এখন নোজটা কিন্তু হাইলাইটার করে নিচ্ছি। সো নোজটাকে শার্প করার জন্য তোমরা একদম নোজের ডগায় একটা ডটের মতো করবা হাইলাইটার দিয়ে, তারপরে যে উপরের হাড্ডিটা এখানে জাস্ট অল্প করে একটু ব্লেন্ড করে দেবা হাইলাইটারটা, তাহলে নোজটাও কিন্তু দূর থেকে অনেক বেশি শার্প লাগবে তোমাদের। তো আজকে আমি একটু নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে হ্যান্ডিয়ানের 12 পিসের লিপস্টিক সেট। এই 12 পিস লিপস্টিক সেট থেকে আপুটার শাড়ির সাথে ম্যাচ করে আমি এই লিপস্টিকটা চুজ করেছি। যেহেতু আপুর চোখটা একদম সিম্পল রেখেছি, তাই লিপটাকে মোটামুটি একটু ভাইব্রেন্ট করার চেষ্টা করব আমি।
তো আপুটার শাড়ির সাথে এবং মেকআপটার সাথে আমার মনে হচ্ছিলো এই লিপস্টিকটা যাবে ভালো, এবং আপুটাও এটা চুজ করেছে, তাই আমি এই লিপস্টিকটা এখন খুব সুন্দর করে আপুকে পরিয়ে দেবো। তো নেক্সটে তোমাদের জন্য কি ধরনের লুক করব তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কি আগে বউ সাজটা দেখতে চাচ্ছ, নাকি তোমরা আরও কোনো ডার্ক বা নুড টাইপের বা একটু গর্জিয়াস টাইপের লুক চাচ্ছ, নাকি পার্টি মেকআপ দেখতে চাচ্ছ, কি ধরনের লুক তোমরা আসলে দেখতে চাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আমি যেহেতু তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি, সো তোমাদের মতামতটা কিন্তু আমার কাছে সবচেয়ে আগে। সো আমি আমার নেক্সট মডেলের উপরে কী টাইপের লুক দেবো সেটা আমি নির্ধারণ করব তোমাদের কমেন্টের ওপরে আপুরা। সো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কি দেখতে চাচ্ছ। যারা বিগিনার আপুরা আছো তাদেরকে আমি বলবো যে তোমরা লিপস্টিক পরার আগে অবশ্যই লিপ লাইনার দিয়ে খুব ভালো করে লিপটাকে ড্র করে তারপর ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং লিপস্টিকটা অনেক লং লাস্টিংও হয়। এবং সবসময় কিন্তু লিপটাকে একটু বাড়তি করে তোমরা ড্র করে তার ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করলে সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখো আমার ফাইনাল এঙ্গেজমেন্টের লুক। আর আপুটা চাচ্ছিল খুব সিম্পলের মধ্যে তার হেয়ারটা যাতে করে দেওয়া হয়, জাস্ট পেছনে একটা বান করে দেওয়ার জন্য, এবং একটু ফুল লাগিয়ে দিয়েছি। এই ছিল ফাইনাল লুক। আর এঙ্গেজমেন্টের লুকগুলো কিন্তু একটু সিম্পলের মধ্যেই হয়। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমার এই সুন্দরী মডেলকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আপুরা। তাহলে আমি অনেক বেশি খুশি হব। এবং নেক্সটে কে কী ধরনের ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।